আজকে তো খুশির দিন গো। এই জিনিসটা আমি অনেক দিন থেকে চাইছিলাম এবং মনে মনে আশাও করছিলাম যে এরকম কিছু একটা ঘটবে। বুঝতে পারছো, অনেক দিন থেকে আমি চাইছিলাম। কারণ কি, টিনা যে কাঁচা টাকাটা রোজগার করছে, বেশ খানিকটা রোজগার ও কিন্তু করছে। যারা ইউটিউবার তারা ওর ভিউ দেখে বুঝতে পারো 1,00,000-এর ওপর থেকে ওর স্যালারি আসে। এই টাকাটা আমি অনেক দিন থেকে ভাবছিলাম, সব কথা তো ভিডিওয়ে ওপেনলি বলা যায় না, আর বলবোই বা কেন। অনেক দিন থেকে মনে মনে ভাবছিলাম যে আমার নিজের মেয়ে যদি হতো, আমি এই টাকাটাকে বেঁধে দিতাম। মানে এই যে ফ্ল্যাটের ইএমআই দেবে, ফ্ল্যাট কেনার পর তো ইএমআই দিতে হয়। আজকাল মানে টাটা বিড়লাও নিজের পুরো টাকা ইনভেস্ট করে ফ্ল্যাট কেনে না, ওটা মূর্খামি। অতটা টাকা বাঁধা ফেলে দেওয়ার কোনো প্রয়োজনই নেই। ডাউন পেমেন্টটা দেবার পর ইএমআইতে গাড়ি বাড়ি সবাই তাই করে। তো আমি মনে প্রাণে চাইছিলাম টিনার যে রোজগার সেটা যেন বাঁধা পড়ে যায়, বেশ কিছুটা টাকা যেন ইএমআইতে বেরিয়ে যায়। অল্প বয়স, আমার নিজের মেয়ে হলে বা আমার ছেলে যখন প্রতিষ্ঠিত হবে, আমারও বাচ্চা ছেলে, সে যখন প্রতিষ্ঠিত হবে, তাকেও আমি ঠিক এই একই জিনিস বলবো যে কোনো কিছু করার থাকলে এখন করে নাও। আমাদের মতো বয়সে যখন পৌঁছবে সেই জিনিসটা অলরেডি অ্যাচিভড হয়ে যাবে। কবে যে লোন শোধ হয়ে যাবে, কবে যে ইএমআই শোধ হয়ে যাবে, ও নিজে জানতেও পারবে না। ওর টাকাটা বেঁধে দেওয়ার দরকার ছিল। মা হিসেবে এবং একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে, শুভচিন্তক হিসেবে আমি আজকে খুব আনন্দিত হচ্ছি। আমি বারবার মনে মনে ভাবতাম এবং বোঝাবারও চেষ্টা করতাম দর্শকদের, দেখো এই কন্ট্রোভার্সি একদিন থেমে যাবে। অনেক দিন আগে আমার যে ভিডিওগুলো, মাত্র 8 মাস হলো এই জোনারটায়, মানে কন্ট্রোভার্সি এই এরিয়াটায়, এই ইউটিউবের এই অঞ্চলটায় কাজ করার 8 মাস হলো। এখন 26শে অগাস্ট আমি চ্যানেল খুলেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে কন্ট্রোভার্সিটা, এটা একদিন ক্লিশে হয়ে যাবে। দর্শক কিন্তু এই কন্ট্রোভার্সি আর নেবে না। সুতরাং এই কন্ট্রোভার্সির জন্যে অতিরিক্ত নোংরামো যারা করছে, তারা শুধু নিজের পরিচয়, নিজের শিক্ষা দীক্ষার পরিচয় এবং নিজের একটা, কি বলবো, চরম ক্ষতি করে রাখছে। কারণ কুত্তার বাচ্চা বলার পর, কাকা ভাইজি বিয়ে দেবার পর আজকে কেস দেয়া হচ্ছে বা স্ট্রিক্ট অ্যাকশান নেওয়া হচ্ছে, এটা বুঝে গিয়ে সুর নরম করে ভিডিও করে তো লাভ নেই। আসল যে জিনিসগুলো, আসল পরিচয়, আসল মুখোশটা খুলে দেখা হয়ে গেছে যে জিনিসটা কী। সেই জন্যই প্রথম থেকে বলে আসছি যে ট্রোলিং করা বা কাউকে অপোজ করা, সেটা একটা লিমিটে থেকে করাই উচিত, ঠিক আছে? কারণ এই কন্ট্রোভার্সিটা একদিন চলে যাবে, আমরা অন্য কন্টেন্টে শিফট করে যাব, সবাই শিফট করে যাবে। এখানে সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করতে এসছে, কিন্তু ক্রিয়েটার হিসেবে কাজ করার সময় প্রত্যেকের মনে রাখা উচিত এখানে আমরা কলিগ, এবং যাকে নিয়ে কথা বলা হচ্ছে সে সিম্পল একটি কন্টেন্ট, একটি দর্শক। দিয়া সরকার না হিয়া দরকার, সে কে একজন গিয়ে টিনার ব্লগে লিখেছে তুই মর। এই রকমভাবে সমস্ত আইডিগুলো কিন্তু বেরিয়ে আসছে। একটু ঘোরাঘুরি বলে একটা আইডি আছে, যে প্রত্যেক দিন আমার লাইভে আসে, সে নিজে কথাগুলি বলে একটু টাইম দেয় যাতে আমি ওই মেসেজ অবধি পৌঁছতে পারি। আমি মেসেজটা পড়ি, যেই আমি মেসেজটা পড়ি সে মেসেজটা করে দেয়, ডিলিট করে দেয়। তারপরে গিয়ে দেখি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের লাইভে ওই মেসেজগুলি যেগুলো ও নিজে বলেছে, সেগুলো আমার মুখে বসিয়ে দিয়ে তাকে বলছে। এইরকম ছাঁচড়ামো করার কোনো লাভ হয় না, কারণ স্ক্রিনশটটি তখনই নিয়ে নেওয়া হয়েছে এবং আমাকে পাঠানোও হয়ে গেছে। বুঝতে পারছো, আমার কাছে স্ক্রিনশটটি মজুদ আছে। এবং এই যে একটু ঘোরাঘুরি, এই আইডি ফাইডি সব বেরিয়ে গেছে। এরকম ইচ্ছে করলে প্রচুর কাজকর্ম করা যায়, কিন্তু সেই ইচ্ছেটাই মানুষের হয় না। কেন জানো তো? প্রত্যেকের কিছু বাঁধা ধরা রুটিন আছে। সেই রুটিনের বাইরে যদি একটু সময় পাই, মনে হয় পরিবারের সঙ্গে এনজয় করি, একটু বসে ছেলের সাথে গল্প করি, একটু বসে পরিবারের লোকেদের সঙ্গে ফ্যামিলি টাইম কাটাই, অথবা কোথাও ঘুরতে যাই, তাই না? কে পরের পেছনে বাঁশ দেবার জন্য সবসময় রেডি থাকে? আমাদের তো এটা কাজ। তারপরে আমরা যে যার নিজেদের মতো করে মি টাইম কাটাই, ফ্যামিলি টাইম কাটাই। আমাদের তো আর পরের ব্লগে গিয়ে, পরের ভিডিওতে গিয়ে বিষ ঢেলে নিজেদের ফ্রাস্ট্রেশন ভেন্ট আউট করার মতো মেন্টালিটি নেই, তাই না? এখানে আমি যেটা বোঝাতে চাইছি সেটা আমার মনে হচ্ছে ক্লিয়ার,
যে অতিরিক্ত লিমিট ক্রস করে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা, টিনার কাকা কথাটা উঠলো যখন বলেই দিই, শুনতে গেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, তা আমি পোস্তা গিয়ে শুনতে পেয়েছি টিনার কাকা জব পেয়েছেন, ঠিক আছে। ওই জন্যে তিনি বর্তমানে হাসনাবাদে নেই, তিনি একটি অন্য জায়গায় আছেন, ঠিক আছে। তো ওনাকে নিয়ে চিন্তিত হবার কোনো কারণ নেই, টিনাকে নিয়ে চিন্তিত হবার কোনো কারণ নেই। রিট পিটিশনে এত দেরি হচ্ছে কেন, দর্শক বন্ধুরা অতিরিক্ত চিন্তা করছেন, চিন্তিত হবার কোনো কারণ নেই। কাজ ঠিকঠাক হচ্ছে, এর বেশি বলবো না, এর বেশি বলবো না। সব জায়গায় একটা লিমিট টানতে হয়, বুঝতে পারছো, একটা লকির খিঁচতে হয় প্রত্যেকটা জায়গায়, দ্যাটস ইট। বলবো না তো বলবো না, জিপ। আচ্ছা, ফিরে আসি টপিকে। আজকে তো আনন্দের দিন গো, একটি নির্যাতিতা মেয়ে সব খুইয়ে একদিন চটি হাতে করে হেঁটেছিল, ঠিক আছে। দাদার বিয়েতে তাকে দেখা যায়নি বলে কত রিউমার, দাদা মেরে তাড়িয়ে দিয়েছে, পাড়ার লোকে কথা বলে না, বাড়ির লোকে কথা বলছে না, দেখো কীরকমভাবে ব্লগ দিচ্ছে। সেই মেয়েটি ঘুরে দাঁড়িয়েছে। সেদিনে খুব আনন্দ করেছিলাম যেদিন টিনা ব্লগ চলতে শুরু করেছিল। আজও আমার আনন্দের দিন, বড় আনন্দ হচ্ছে। দেখো, একটি নির্যাতিতা মেয়ে, সে একটা শিখরে উঠেছে নিজের যোগ্যতায়, ভিক্ষে চাওয়া ব্যাপার নয়, বুঝতে পারছো, না কিউআর কোড দিয়ে ভিক্ষে চেয়েছে, না ছেলে দেখিয়ে ছেলে বেচে ব্লক করেছে, সম্পূর্ণ নিজের যোগ্যতায়। বেড়াল বাচ্চা দেখিয়েছে, নিজের বাচ্চা দেখায়নি, নিজের বাচ্চার নাম পর্যন্ত করে না, ঠিক আছে। শুধু ঠাম্মা, মা, দিদি ভাই, বৌদি ভাই, দাদা ভাই, বাপি এদের নিয়ে ও ভিডিও করে, মাঝে মাঝে নিজেকে দেখায়, ঠিক আছে। কত কাণ্ড করলো, ওর স্কিন ডিজিজটাকে মক করে ছুলিকে সেতি বানিয়ে দিল। আর আজকের ভিডিওতেও একটা আমি যতক্ষণ দেখেছি তখন একটা বাজে কমেন্ট এসছে, সেই ফোকলা। টিনা এদের যদি ভুলে গিয়ে থাকে, টিনা তার ফোকলাকে ভুলে গেছে, কিন্তু এরা ভুলবে না, কারণ ফোকলা হচ্ছে এদের ফ্যান্টাসি। এই যে ইউজারগুলো লেখে না, এদের ফ্যান্টাসি ফোকলা। কারণ আমার এখন যেটা মনে হচ্ছে, পরের ভিডিওতে গিয়ে এইভাবে বিষ ঢালার কারণ কি, তাদের জীবনে প্রচণ্ড ফ্রাস্ট্রেশন, প্রচণ্ড সেই ফ্রাস্ট্রেশনগুলো ভেন্ট আউট করে, এবং সেই ফার্স্টেশন থেকে বেরোবার একটা রাস্তা হচ্ছে এই ফোকলা। শয়নে স্বপনে নিদ্রা জাগরণে ফোকলা যে ভদ্রলোকটি, উনি একটি ভদ্র সন্তান। ওনার নাম যদি কোনো ঠাকুরদেব তার নামে হতো, এই মানুষগুলোর উদ্ধার হয়ে যেত। যে পরিমাণে এরা ফোকলা ফোকলা করছে, ভদ্রলোকটির নাম যদি নারায়ণ বা ভগবান শিবের নামে হতো, তাহলে এই মানুষগুলোর উদ্ধার হয়ে যেত। সত্যি বাবা, টিনা একে ভুলে গেছে, এরা ভোলেনি। তো যাই হোক, এটাই আমি এক্সপেক্ট করেছিলাম। আমি এক্সপ্লেন করছি, অনেক দিন পর টিনা ব্লগকে এক্সপ্লেন করতে বসেছি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, আজকে সেলিব্রেট করব, বুঝতেই পারছেন, রাত্রিবেলা জমিয়ে একটা মেনু বানাবো, দারুণ খাওয়া দাওয়া হবে। সেলিব্রেট তো করবই। একটা ছোট্ট মেয়ে সর্বস্ব খুইয়ে আজকে জিরো থেকে সে হিরো হয়েছে, নিজের পয়সায় সে আজকে ফ্ল্যাট কিনেছে, ঠিক আছে। ফ্ল্যাট যে সে কিনবে সেটা আন্দাজ করেছিলাম, এক্সপেক্টও করেছিলাম, কারণ দেখো, জমি কিনে বাড়ি করা সেটাও একটা অপশান। ওটা আমার ভালো লেগেছিল এই কারণে, কারণ জমিটা বাবার বাড়ির খুব কাছে। একটি মেয়ে তো সে একা থাকতে পারে না, বাবার বাড়ির কেউ না কেউ তার সঙ্গে ডেফিনেটলি থাকবে। আপদে বিপদে বা আনন্দে সুখে, সবসময় বিপদই বা ভাবি কেন, সে তার বাপের বাড়িতে আসবে। পিতা স্বর্গপিতা ধর্মে কথাই বলে, বাবার বাড়িতে তার সম্পূর্ণ অধিকার। বাবা মাথার উপর শিব ঠাকুরের মতো দাঁড়িয়ে আছেন, মা রয়েছেন, তো সেখানে কেন সে আসবে না। দাদা ভাইও এখন অনেক কিছুতে বেশ ইনভলভড হচ্ছেন। দাদা ভাই প্রথম থেকেই দুই ভাই বোনে বেশ ভালো ভাব ছিল, বৌদিও খুব মিষ্টি। তো যাই হোক, আর যবে থেকে শুনছে যে ট্রোলারদের এগেনস্টে অ্যাকশান নেওয়া হয়েছে, তবে থেকে তো কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারও বেশ মধুর সুরে নাকি ভিডিও করছে, নাকি আওয়াজ পেলাম। আমি ওই শুনতে গেলাম পোস্তা গিয়ে, আমি নিজে দেখিনি। তো ফিরে আসি টপিকে। দেখো, দুটো কাজ হলো। এক তো টিনা যখন ছেলে পাবে, টিনা ছেলে পাবে 99% ঠিক, 99% ঠিক। এখন হচ্ছে কিছু ষড়যন্ত্র, কালকে আমি একটা ভিডিওতে তোমাদের বলেছি যে প্ল্যান এ বেরিয়ে গেছে, এই রকম কিছু ষড়যন্ত্র আমার মনে হচ্ছে। আমার পার্সোনাল মতামত এগুলো, আমার চ্যানেলে যে মতামত দিই, প্রথমে ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, এটা আমার পার্সোনাল মতামত, ঠিক আছে। তো
কিছু না কিছু কুছ তো গড়বড় হয় দয়াজ। সবাই যখন হুক্কা হুয়া করে একই কথা বলতে থাকে, কন্টেন্ট ক্রিয়েটার, তাদের প্রণোদিত দর্শক বা কিছু দর্শক উপর পড়া হয়ে যখন এই একই কথা বলতে থাকে, তখন তো সন্দেহ হবেই। তো কিছু না কিছু খিচুড়ি পাকানো হয়েছে। এবার জায়গায়, নামটাও নেব না, যে জায়গায় খিচুড়িটির খোল পাকানো হয়েছে সেই জায়গায় মুখের কথায় ওগো আমি এটা করিনি বললে তো হবে না। তুমি সেটা করনি, তুমি সত্যবাদী হলেও তোমার সত্যবাদী তার প্রুফ দিতে হবে। এটাই তো আমাদের দুঃখ গো। আইনের চোখে সবসময় পট্টি বাঁধা থাকে, তিনি সবুজ বোঝেন, প্রমাণ বোঝেন, বুঝতে পারছো? এদিক থেকে শুধুমাত্র এদিককে ডিলে করিয়ে দেওয়ার চেষ্টা, এছাড়া আর কিচ্ছু হবে না। সুতরাং দর্শক বন্ধুরা তোমরা নিশ্চিন্তে থাকো। এবার মার কাছে যখন ছেলে আসবে, ছেলেকে তো স্কুলে দিতে হবে। টিনার অনেক দিনের ইচ্ছে যে ছেলেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে। টিনাকে আমি এটাই অনুরোধ করব ভিডিও থ্রু দিয়ে, মাগো নিজে যেটা পাওনি ছেলেকে সেটা দিও, খুব ভালো একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করো। কারণ আজকালকার দিনে চাকরি পেতে গেলে জীবনের প্রতিটি স্টেজে ইংরেজিটা খুব দরকার, ঠিক আছে? আর বাড়িতে তো তুমি আছোই, বাংলাটা এবং অন্য সাবজেক্ট তুমি স্ট্রং করে দেবে। যাক, ছেলে মানুষ করার জন্যে একটা প্রপার জায়গায় থাকার খুব দরকার ছিল। ফ্ল্যাটটি কিনে খুব ভালো হয়েছে। লোকেশন কিচ্ছু যেন মা ডিসক্লোজ করো না, ঠিক আছে? কারণ টিনার ক্ষেত্রে কি হচ্ছে, আমি আজকে ভিডিওতে ওপেনলি বলছি, টিনার ক্ষেত্রে শুধু ব্লগে ট্রোল করে লোকে ক্ষান্ত হচ্ছে না, ভার্চুয়াল লাইফ ওর পার্সোনাল লাইফে নেমে আসছে, যার জন্য ব্যাপারগুলো এত ডিলেড এবং কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। এই যে দর্শকরা, তারা শুধু ট্রোলিং করে ক্ষান্ত হচ্ছে না, তারা বিভিন্ন জায়গায় ফোন করছে এবং নানা রকম কাণ্ড কারখানা করছে, বুঝতে? এই যে সমস্ত দর্শকরা, আমার মনে হয় এরা শুধু কমেন্ট বক্সে ট্রোলিং করে ক্ষান্ত নিশ্চয়ই হচ্ছে না, এরা নিশ্চয়ই ওর পার্সোনাল লাইফে দখল দিচ্ছে। কারণ তোমরা একটি বিদেশি খিস্তিবাজ কুলাঙ্গারের ভিডিওতে অনেক কিছু দেখতে পাচ্ছ, সেই জিনিসগুলো আসছে কি করে? ওই অঞ্চলের কিছু লোক বা কোনো দর্শক দুটো পয়সার বিনিময়ে, বুঝতে পারছো, কিছু না কিছু খিচুড়ি পাকাচ্ছে। সুতরাং টিনার লাইফে সব কিছু কমপ্লিকেটেড, ওর লাইফে কিছু ইজি হচ্ছে না। মানে এই পোর্শনটুকু, এই যে এই ব্লগার মানে বাচ্চার বাবা বা এই কোর্ট কেস রিলেটেড পোর্শনটুকুর কথা বলছি। তবে ওই মেয়ে ভীষণ শক্ত, স্ট্রংলি হাত ধরেছে, পরিবার সঙ্গে আছে, স্ট্রংলি হাল ধরেছে, নিজের ফিউচারের কথা ভাবছে, পরিবার সঙ্গে আছে। প্রথম থেকে যে সমস্ত মানুষেরা একটা 20 টাকার লিপ বাম, কি একটা 20 টাকার নেল পলিশ, কি একটা 100 টাকার কুর্তি এই নিয়ে রেড়ে করে বেড়াচ্ছিলে যে পয়সা নষ্ট করছে, রোজ মার্কেটিং করছে, তখনই আমি বলেছিলাম যে আজকালকার জেনারেশনের মানুষ, বিশেষ করে এই 24 বছরের মেয়েটার মানসিক বয়স 124 বছর, এত ঘাও খেয়েছে, এই অল্প বয়সে এত ঘাও খেয়েছে এবং 8 মাস ধরে ওকে শিলে বেটে এরকম করে রোগড়ে খাচ্ছে অনেক লোক। মানে সেই ও কি বাটা বলে, ঘ্যাটকুল বাটা নাকি, সেই টিনাকে ঘ্যাটকুল বাটার মতো সিলে বাটছে অনেক লোক, বুঝতে পারছো? তো দর্শক এবং কন্টেন্ট ক্রিয়েটারের এই যে মিলিভগৎ সিলে বাটা, এই জিনিসটা টিনার মানসিক বয়স 100 বছর বাড়িয়ে দিয়েছে। সুতরাং ও যদি এতদিনের যে অপ্রাপ্তি, সেটা যদি সামান্য নিজের রোজগারের টাকায় পূরণ করতে চায়, একটু কেনাকাটা, একটু খাওয়া দাওয়া, তাতে আমার কোনো দিনই খারাপ লাগেনি। আমি ভীষণ লিবারেল মাইন্ডসেটের। আমি জানি আজকালকার জেনারেশন যারা, ইয়াংস্টার যারা, তারা আমাদের থেকে অনেক বেশি হেলথ কনসাস, আমাদের থেকে অনেক বেশি ফিউচার কনসাস। তারা নিজেদের লাইফকে ঠিক পটরি পর ঠিক ট্র্যাকে নিয়ে আসবে। আজকালকার ছেলেমেয়েরা অনেক বেশি কনসাস। টিনার ডায়েরিটাও আগেও দেখিয়েছিল। দেখো, এগুলো একদম অত্যন্ত পার্সোনাল ব্যাপার। আমি ডায়েরি মেনটেন করি, সেটা কি আমি আমার ভিডিওতে বারবার বলবো? আমি ছোটোবেলা থেকেই ডায়েরি মেনটেন করি। তো কিছু কথা একান্ত পার্সোনাল, এবং এইখান থেকেই মানুষের মেন্টাল ক্ষমতা এবং পজিটিভিটি পরিস্ফুট হয়। একটি মানুষ নিজেকে গুছিয়ে নেওয়ার জন্যে ডায়েরি মেনটেন করছে, ফর্দ লিখছে, আর একটি মানুষ পরের পেছনে কি করে বাঁশ দেওয়া যায় সেই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দিচ্ছে। না হলে ওই 19শে এপ্রিলের কথা আগে থেকে কি করে জানা গেল? কন্টেন্টটা যদি দেয়া না হয়, তোমরা একটু খেয়াল করো, আমার কথাগুলোর সঙ্গে মিলিয়ে দেখো। আচ্ছা, আজকের ভিডিওটা এক্সপ্লেন করতে খুব ভালো লাগছে।
টিনা কত বড় সুগৃহিণী, দেখলে কি সুন্দর ফর্দটা বানিয়েছে। একটা দিকে কেনাকাটার জিনিসগুলো, একটা দিকে যেগুলো নিয়ে যেতে হবে। মা সঙ্গে আছেন, দাদা ভাই পার্টিসিপেট করছেন, দাদা বৌদি কখনো যাবেন, মা গিয়ে থাকবেন, বাবা তো আছেনই, ঠাম্মি আছেন, সব থেকে বড় কথা ঠাম্মি আছেন। উনি তো কোনো জবে নেই বা ওনার টাইম রয়েছে এখন। এই ঠাম্মির সম্বন্ধেও কি না কি রটানো হলো। কেউ তো আবার বলে দিল নারী পাচারকারী। যে মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারেন না বেশিক্ষণ, যে মানুষ তীর্থস্থলে গিয়ে সিঁড়ি উঠতে পারেন না ভালো করে, সেই মানুষ নাকি নারী পাচারকারী। দ্বিতীয় কথা, তিনি নাকি পরের বাড়ি রান্না করেন না, বাসন মাজেন। তাহলে পরের বাড়ি যে কাজ করে সে এতগুলো দিন ছেলের বাড়ি কি করে বসে থাকতে পারে? কারুর বাড়িতে যে ঝি বা রাঁধুনি রেখেছে সে এতদিন ছুটি তো দেবে না। মানে মিথ্যে কথা, কত রকম রটনা। দেখো সত্যটা কিভাবে অনাবৃত হয়ে যাচ্ছে। একটি বিদেশের খিস্তিবাজ কুলাঙ্গার বললো বাবা নাকি সাসপেন্ডেড হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ টিনার বাবা সেই জায়গার, ওনার যে কাজের জায়গা সেখানকার ভ্যান নিয়ে এসছিলেন বাড়িতে। সমস্ত কিছু আস্তে আস্তে পরিস্ফুট হয়ে যাচ্ছে। এরা আমাদেরই মতো একটা মেহনতি ফ্যামিলি, এরাই ভিক্ষে চাওয়া পাবলিক নয়। সুতরাং নিজেদের যে জীবন যুদ্ধ, সেই জীবন যুদ্ধে সবাই মিলে পূর্ণভাবে পেট করে, যার জন্যে এদের ফালতু সময় নেই, যার জন্যে অ্যাকশান নেয় না। কিন্তু নিতে শুরু করলে কারোর নিস্তার নেই। ফিরে আসি টিনার টপিকে। টিনা যে সুগৃহিণী আজকে বোঝা গেল তো। এইভাবেই 5 বছর কিন্তু সংসারের হালটা ধরেছিল। দীঘার ব্লগটা মনে আছে? ছেলে নিয়ে যখন যাচ্ছে, জানে কিপটে বাপ কি কিনে দেবে কে জানে, গ্যাংটকে মুড়ি খাইয়েছিল, নিজে বলেছিল ব্লগে মুড়ি খাওয়ার কথাটা। তো ওই জন্যে বলেছিল যে আমি বাড়ি থেকেই ছেলের জন্য রুটি আলু ভাজা করে নিয়ে যাব, এবং গিয়ে ছেলেটাকে শুধু ভাত খাওয়ানোর মতো রুটি হাতে ধরিয়ে দিল, নেড়ে খা খা, ছেড়ে ছেড়ে নিজে নিজে খা। লুচিও তো আমরা দেখেছি সোফার ওপর বসে ছেলেটা নিজে খাচ্ছে ছিঁড়ে, তা নয়। টিনা যখন সঙ্গে ছিল দীঘা ব্লগে আমরা দেখলাম টিনা এরম করে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে বাচ্চাটাকে আলু ভাজা দিয়ে খাইয়ে দিচ্ছে। বুঝতে পারছো কত বড় সুগৃহিণী আমরা তখনও দেখেছি। তখনও ও চেয়েছিল অনেক কিছু করতে। একটা ভিডিওতে ও বলেছিল ছেলেকে বড় ইংলিশ মিডিয়ামে স্কুলে পড়াবো, আমার অনেক স্বপ্ন, ভগবান করুন মেয়েটি সেই স্বপ্নটা পূরণ হোক, ছেলেটা একটা সুস্থ পরিবেশে মানুষ হোক। এই ফ্ল্যাট কেনার ডিসিশনকে আমি পূর্ণতা সমর্থন করি। খুব ভালো লাগছে, মেয়েটা নিজের ভবিষ্যতের দিকে এক পা এগিয়ে গেল। এইটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে বিরাট বিরাট একটা এফেক্ট ফেলছে, বিরাট এফেক্ট ফেলছে। টিনার মতো অনেক মেয়ের জীবনেই ছন্দপতন ঘটে, এবং তারা ধরে নেয় আমাদের যখন ডিভোর্স হচ্ছে বা স্বামী শাশুড়ি মেরে তাড়িয়ে দিয়েছে মানে আমাদের জীবনটা এখানেই শেষ। কারণ এই যে ট্রোলারের মতো মানসিকতার মানুষ তো সমাজে ভরে পড়ে রয়েছে। এ মা, তুই বাপের বাড়ি আছিস, তুই তোর জীবন তো শেষ। কোথায় মেয়েটার পিঠ চাপড়াবে যে মারে কিচ্ছু ক্ষতি হয়নি, জীবনটা পড়ে আছে। জীবনের অনেক রাস্তা থাকে, একটা রাস্তা বন্ধ হয়ে গেছে অন্য রাস্তা খোলার চেষ্টা করো, তা নয়। কি হলো, তোমার জীবনটা নষ্ট হয়ে গেল, মুড়ির টিন থেকে গোবরের টিন হলে। এই রকম মানসিকতার মানুষ তো ভর্তি। তো সেই সমস্ত মেয়েদের আজকে আলো দেখালো, আলোর ভর্তিকা হয়ে দাঁড়ালো এই টিনা নামক সোশ্যাল ইনফ্লুয়েন্সারটি। প্রথম দিন থেকেই বলেছিলাম সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে টিনা 100 পায়। সকালে এক্সারসাইজ করেছে বলে বিকেলে একটু চপ খেয়েছে, চপ খেতে পারবে না, নাকি সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে ব্যাড এফেক্ট পড়ছে। তা আজকে কি বলবে ভাই, সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে কত বড় একটা বিরাট মত দিল ও নির্যাতিতা মেয়েদের। আমাদের ভারতবর্ষের পুলিশ স্টেশনে ফাইলের পর ফাইল জমে নির্যাতিতা মেয়েদের হিসেব নিয়ে, নির্যাতিতা মেয়েদের নির্যাতনের ব্যাখ্যান নিয়ে। সেই রেড টেপে বাঁধা ফাইলগুলি পড়ে থাকে, কত জায়গায় বিচারের বাণী নিভৃতে কাঁদে। সেই সমস্ত মেয়ের সামনে আজকে মশাল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এই সোশ্যাল ইনফ্লুয়েন্সারটি। রাস্তা দেখালো যে জীবন থেমে যায়নি। এই ইউটিউবার, প্রত্যেকটি মেয়ে ইউটিউবার নাই হলো, সেলাই শেখো, নিজের পায়ে দাঁড়াও, অন্তত তোমার সামান্য যে রুটি রুজি সামান্য ভাত কাপড় সেটুকু তো আর্ন করে নিতে পারবে। সেলাই শেখো, কুকিং শেখো, যদি আর কোনো রাস্তা তোমার জানা থাকে সেটি করো। কেঁদে কেটে নিজের জীবন নষ্ট করো না। ভবিষ্যৎ আছে, 2024-এর পর 2025, 26 এই যে দিনগুলো আসবে সেই দিনে হয়তো টিনা কন্ট্রোভার্সি থাকবে না, টিনা ব্লগ থাকবে, টিনা ব্লগ বরাবর থাকবে।
আরও এগিয়ে যাবে। এবং এখন যারা এগেস্টে বলছে তখন তারা ওর ফরে বলবে কমিউনিটি পাওয়ার জন্যে। যাই হোক, টিনার সাকসেসে আমি আজ খুব খুশি। আজকে আমি ডিনারে ভালো কিছু বানাবো, খাসির মাংস, খাসির মেটে, এসব অনেক কিছু প্ল্যান করে রেখেছি। আমি সেলিব্রেট করব আজকে, তোমাদের জানিয়ে রাখলাম। সি ইউ ইন